আজকে আপনাদের দেখাবো কিভাবে মাছের ডিম ভাজি করতে হয়। কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, এখানে কয়েকটা আমান জিরা দিয়ে দিয়েছি, এখানে দিয়ে দিলাম 5-7টা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো তেলের সাথে ভালো করে নাড়াচাড়া করে নিব। এখন আমি দিয়ে দিব পেঁয়াজটা তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য 1 চামচ লবণটা দিয়ে দিলাম। এখন আমি লবণটা পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নেব, যাতে পেঁয়াজটা দ্রুত সিদ্ধ হয়। এদিকে আমি ডিমটা পরিষ্কার করে নিয়েছি। ডিমের উপরে একটা পর্দা থাকে, সেই পর্দাটা আমি ভালো করে ছাড়িয়ে নেব আর হাত দিয়ে ভালো করে ডিমটা গলিয়ে নেব। ডিমটা গলিয়ে না নিলে ভাজার সময় দলা দলা হয়ে থাকবে, খেতে ভালো লাগবে না। হাত দিয়ে এরকম করে গলিয়ে নিলে ডিমটা ঝরঝরে হবে। ডিম গলানো হয়ে গেছে। ওদিকে আমার পেঁয়াজটাও হালকা সিদ্ধ হয়ে গেছে। এখানে আমি 5-6টা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম। এটা দিয়েও ভালো করে নাড়াচাড়া করে নেব। পেঁয়াজটা আমি পুরোপুরি ভাজবো না, হালকা সিদ্ধ হলেই হয়ে গেল। 1 চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম, 1 চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে এগুলা দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করা হয়ে গেছে। আমার কাছে মনে হচ্ছে ঝালটা একটু কম হবে, তার জন্য আমি 1/2 চামচ ফাঁকি মরিচের গুঁড়া দিয়ে দিলাম। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ঝালটা দিতে পারেন। আমার কাছে ঝালটা কম মনে হয়েছে, তার জন্য আমি ফাঁকি মরিচ দিয়ে দিয়েছি। এখন আমি ডিমটা দিয়ে দিলাম। ডিমটাও পেঁয়াজের সাথে নাড়াচাড়া করে নেব। বেশিক্ষণ নাড়াচাড়া করব না, যেহেতু ডিমটা পানি ছাড়া কড়াইতে লেগে যাবে। আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে ভালো করে মশলাটা ডিমের সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। ভালো করে না মিশালে একদিকে ডিম সিদ্ধ হয়ে যাবে, তখন মশলাটা ভালো করে মিশবে না। পানিটা শুকিয়ে গিয়েছে, দেখেন ডিমটা একদম কীরকম ঝরঝরে হয়ে গেছে। আর একটু নাড়াচাড়া করে নেব, যাতে তেলটা উপরে চলে আসে। পানিটা একদম পুরোপুরি শুকিয়ে গেছে। এখন এই যে তেলটা উপরে চলে এসেছে। ভাজিটা আমি এখন নামিয়ে নেব। ভাজাটা একদম পুরোপুরি হয়ে গেছে। এরকম করে ডিম ভাজি করলে খুবই ভালো লাগে। অল্প মশলায় ডিম ভাজি। যদি আপনাদের কাছে এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। দেখেন দেখতে কত সুন্দর লবণীয় হয়েছে, খেতেও খুব মজা লাগে।